সৈরাসের নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। যদি কোনো বিচারক আল্লাহর কোরআন দিয়ে বিচার না করে, আল্লাহর দৃষ্টিতে ওই বিচারক কাফির। ও বুবু আইসো আইসো চট করিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাঁড়িয়ে সুন্নাহর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, তাহাজ্জুদ তাওয়াত্তুলের বিরুদ্ধে এই ময়দানে ইতিপূর্বে যারা কথা বলেছে কেউ টিকে থাকতে পারে নাই। আজ যারা কথা বলবে তারাও টিকে থাকতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে গোটা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়। আমরা রিসিভি সামনে বৈশা আছি আপ্যায়নের জায়গা। 6 মাস জেল, 20,000 টাকা জরিমানা। নামাজ ওযু করুক আর না করুক নামাজ পড়বে। আমি নাকি যার সন্ধান আমার আব্বার নাকি ঠিক নাই, এর বিচার ময়দানে করতে হবে। মুহাম্মাদের ফাঁসির মঞ্চ তৈরি করতে হবে। আবু জাহেল ডাক দিয়ে বলে, ইট ইজ দ্য বেস্ট পলিসি। উত্তর একটা পন্থা পেয়ে গেছে। আমি বলানো তরিকুল আমার 24টা মামলা, 4টা অলরেডি খালাস হয়েছে, এখনো 20টা আছে। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরে আইবা না। মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, তাদের চরিত্র আছে কিনা একবার খুঁজে দেখি না। তাহাজ্জুদ গুজারি কি খুঁজে দেখি না। নামাজি ওয়ালা কি খুঁজে দেখি না। নবীর আদর্শ তাদের ভিতরে আছে কি খুঁজে দেখি না। দ্বীন ওয়ালা আছে কি খুঁজে দেখি না। কোরআনুল কারীম বোঝে কি খুঁজে দেখি না। যারা রিলিফের মাল, গম, সোর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উপকরণে ব্যস্ত, ভোট দেওয়ার সময় এইরকম লোক জাস্টিফাই করে দেই না। পাঁচ বাগানে বাড়ু বাড়ি হচ্ছে, তো আমি ওই বাড়িওয়ালাকে ডেকে বললাম, ভাই হচ্ছেটা কি? হুজুর খবর তো রাখেন না, আজকে কুলসির পানি খাইলে দুনিয়ার সব রোগ ভালো হয়ে যাবে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। ততক্ষণ পর্যন্ত বাংলার আকাশে বাতাসে কালিমার পতাকা পথ করে না উড়বে, ততক্ষণ পর্যন্ত বাংলার একটা মুজাহিদ, একটা মুহূর্তের জন্য অবসর নেবে না। কথা বলা ঠিক কেমন ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিল আসতে পেরে আপনার খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক ইলাহি দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনা, বোঝা এবং এখান থেকে আমল করার জন্য জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমানদের কাতারে এসে বসার সুযোগ করে দিলেন। এজন্য পাক ইলাহি দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সবাই সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সে বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা 68 নম্বর সূরা সূরা আল কলামের 3টা আয়াত তেলাওয়াত করেছি ধারাবাহিকভাবে। কয়েকটা আয়াত রেখেই আমি অল্প সময়ের ভিতরে আমার কথা গুটিয়ে নেব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসুন কালামে পাক থেকে তেলাওয়াত করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেলেন, কলমের কসম খেলেন, হরফে মুকাত্তার দিয়ে শুরু করলেন। কিছু আয়াতের অর্থ, কিছু অক্ষরের আয়াত, কিছু আয়াতের অর্থ পৃথিবীর কেউ জানে না। আলিফ লাম মিম, আলিফ লাম রা, নুন কাফ মিম, এরকম আয়াত যত আয়াত রয়েছে এই আয়াতের অর্থ পৃথিবীর কেউ জানে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ও গোটা পৃথিবীর বান্দা শুনে রাখো, সবকিছু জানবা না, জানার চেষ্টাও করবা না। তোমার চেয়ার কতক্ষণ থাকবে তুমি জানো না, তোমার রান্না ভাত খাওয়ার সুযোগ হবে না এটাও তুমি জানো না। সব আয়াত পৃথিবীর কেউ জানে না। আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে হয়তো জানান নাই, নবীজি ঘোষণা করেন নাই, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ভালো জানেন। হুরবে মুকাত্তার যার অর্থ পৃথিবীর কেউ জানেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ সেই কলমের যেই কলম দিয়ে লেখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। এই কলমকে তিন ভাগে ভাগ করলেন। কয় ভাগে? তিন ভাগে ভাগ করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, তোমার রবের দয়ায়, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও, তুমি উন্মাদ নও। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওগো নবীজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ওগো নবীজি, আমার পক্ষ থেকে অশেষ পুরস্কার হয়েছে আপনার জন্য। এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন নবীজি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা পৃথিবীর ভিতরে মহান চরিত্রের অধিকারী যদি কোনো ব্যক্তি থাকে, তিনি আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন ছোট্ট করে শানে নজুলের দিকে যাই, এরপরে ব্যাখ্যার দিকে চলে যাব। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী মক্কার জমিনে দাওয়াতি কাজ করতেছেন। নবীজির দাওয়াতি মিশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নবুয়তের আগে 17 বছর বয়স নবীজির, যখন 17 বছর বয়স থেকে আল্লাহ নবী হিলফুল ফুজুল গঠন করলেন, দাওয়াতি কাজ আরম্ভ করলেন। 40 বছর বয়স পর্যন্ত 23 বছর দাওয়াত দিলেন কোরআন ছাড়া, কিতাব ছাড়া। নবীজির উপরে কোনো বাধা আসে নাই, কেউ গালিগালাজ করলো না, মারধর করলো না, নবীজিকে কারারুদ্ধ করলেন না। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ওগো নবীজি, এতদিন দাঁত দিলা কোরআন ছাড়া, কিতাব ছাড়া, এবার কিতাব দিয়ে দাঁতি কাজ করতে হবে। আপনার ডাইনি বামে পূর্বে পশ্চিমে 40 ঘরের ভিতরে দাঁতি কাজ করতে হবে। আল্লাহ নবী দাঁতি কাজ আরম্ভ করলেন, সবাইকে দাওয়াত দিলেন, দুপুরে খাওয়া দাওয়া দিলেন। খাওয়া দাওয়ার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন চাচা ও আবুল আহাব, আপনার কাছে জানতে চাই আপনার দৃষ্টিতে মোহাম্মদ ছেলেটা কেমন? আবুল আহাব ডাক দিয়ে বলে গোটা পৃথিবীর ভিতরে মোহাম্মদ ঋষি উত্তম ছেলে, আমার দৃষ্টি তার পড়ে নাই। আবু জেলা কি কথা বলে? উদ্বাকে উত্তর দেয় সাইবা, শারিক বিন আকনাস, ওয়ালিদ বিন মুগিরা একই উত্তর যখন দিল, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তাহলে একটা দাওয়াতি কাজ, একটা দাওয়াতি মিশন, আমার একটা দাওয়াতি দেশ লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই কালিমার অর্থ ওরা জানতো, যে কালিমার অর্থ নেতা হিসেবে মানতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন নবীজি এই কালিমার দাওয়াত দিলেন, আবু জাহল নিস হইয়া হাতের ভিতরে 3 কান পাথর নিল। একটা পাথর নবীজির ডান চলে মেরে দিয়েছে। আল্লাহ নবী যেই চেয়ারে কোনোদিন মশামাছি বসে নাই, আল্লাহ নবী ডান চলে কেটে কেটে টপ টপ করে রক্ত পড়ে। আর একটা পাথর মেরে দিয়েছে বাম চলে কেটে কেটে রক্ত পড়ে। নবীজির জুব্বা মোবারক ভিজে যাচ্ছে। এইবার তৃতীয় পাথর যখন উঁচু করেছে, ডান পাশ থেকে শেরে খোদা আলী লাফ দিয়ে দেওয়া বলে কে চাচা কে আব্বা কে দাদা, আর একটা বার দেখবো না। তৃতীয় পাত্র যদি নিক্ষেপ হয়, আমি আলী আমার তরবারি সবার কল্লা আলাদা করে দিয়ে দেবে। আজকে বাংলাদেশের যুবকরা যদি আলীর ভূমিকা পালন করতো, মতিউর রহমান নিজামী, আল্লামা মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান সহ বাংলাদেশে নামে সুন্দর ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাচ্ছিল, আলীর ভূমিকা পালন করে যদি এই ডিজিটাল পাথরের, এই তরবারির, এই ডিজিটাল বন্দুকের নলের গুলির সামনে যদি বুক পেতে দিয়ে দিত, হয়তোবা আল্লাহর কোরআনুল কারীমের পাখিরা অকালে শাহাদাত বরণ করতো না। ঠিক আছে? আল্লাহ নবী যেদিন কালিমার দাঁত প্রথম দিলেন, পাথর খাইল কয়টা? সবাই বলেন 2টা পাথর খাইলেন। আর একই কালিমার দাঁত আপনি আমি দেই, অসংখ্য দাঁতি কাজ মিশন বাংলাদেশে আছে। একই কালিমার দাঁত সারা জীবন দিলাম, মাধ্যত্বতুরির কথা বড় কথা বললো না, জেল জরিমানা হলো না, তাহলে বুঝতে হবে নবী দাঁত
নবী মার খায় আর আমি আপনি দাওয়াত দেই, মার খাই না বড় কথা বলে না। নবীর দাওয়াত আর আমার দাওয়াত এক দাওয়াত না, ঠিক না ঠিক? আল্লাহ আখির জামানার পয়গম্বর নবী জামাত দিনের দাওয়াত দিয়া রক্তাক্ত হয়ে বাড়িতে চলে গেলেন। এবার কাতারে কাতারে নবীজির কাছে চলে আসে। ইসলামের ছায়াতলে যখন কাতারে কাতারে আসা আরম্ভ হয়ে গেল, ওরা গোল টেবিলের মিটিং করে বসছে যে মুহাম্মাদের কালিমা বন্ধ করতে হবে, কোরআন বন্ধ করতে হবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওদের একটা মাত্র কথা, কোরআন শোনা যাবে না, কোরআন বোঝা যাবে না, কোরআনের আলোচনা যেখানে হবে ওই মঞ্চ বন্ধ করে দিতে হবে, অনুমতি বন্ধ করে দিতে হবে। এই কর্মসূচির সাথে যাদের কর্মসূচির মিল রয়েছে এরাই হলো আবু জেহেলের উত্তরসূরি। যদি আবু জেহেলের কর্মসূচির সঙ্গে আপনার আমার কর্মসূচির মিল হয়ে যায়, আল্লাহর দৃষ্টিতে যার সঙ্গে মিলে যাবে ওইটা নব্য আবু জেহেল। কথা বলে ঠিক না ঠিক? আবু জেহেল ওই দিন ময়দানে বিশ্বনবীর বিরুদ্ধে ময়দানে টিকে থাকতে পারে নাই। ফেরাউন এত ক্ষমতাশীল ছিল, ফেরাউন ওই দিন মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে ময়দানে টিকে থাকতে পারে নাই। নমরুদ ওই দিন ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে ময়দানে টিকতে পারে নাই। ছোট্ট একটা মশা লাংলা মশাতে বিদায় হয়েছে। ফেরাউন ওই দিন পানির মধ্যে সুপনি খেয়ে বিদায় হয়েছে। আবু জেহেল ওই দিন মাজার আব্বাস 12-13 বছরের শিশু সন্তানদের কাছে বিদায় হয়েছে। আর বর্তমান বিশ্বের ছোট্ট ছোট্ট শিক্ষার্থী কমল মধ্যে শিক্ষার্থীতে দিয়ে বিদায়। কথা বলে ঠিক না ঠিক? কত বাহাদুরি দেখাইছিল যে আমরা পালাবো না। কথা বলে। আরে আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। আরে দিল্লি বুবু মামা বলি, সদাই বুবু দিছে পালি। কথা বলেন, কথা বল। বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। সৈরাসের নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলা ঠিক না ঠিক? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ি টিভি সুন্নাহর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, তাহাজ্জুদ তাওয়াক্কুলের বিরুদ্ধে এই ময়দানে ইতিপূর্বে যারা কথা বলেছে কেউ টিকে থাকতে পারে নাই। আজ যারা কথা বলবে তারাও টিকে থাকতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে গোটা পৃথিবীর জমিন থেকে বিদায় হয় মুসলমান। ঠিক না ঠিক? একান্ত আপন জন্য আমার কি ব্যস্ত হয়ে গেছে নাকি আপনারা? আমার যারা গোল টেবিলের মিটিং ওরা বসে গেল। আপনি হ্যাঁ ডাকতে বলে মুহাম্মাদের কোরআন বন্ধ যদি না করা যায়, এই ময়দান যদি বন্ধ না করা যায়, এই ময়দানে আমাদের দখলে থাকবে না, এই চেয়ার আমাদের কাছে থাকবে না, চেয়ারে চলে যাবে মুহাম্মাদের কাছে। কোরআন বন্ধ করতে হবে। ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়ে বলে এটা কোনো ব্যাপার না, আমার কাছে এমন একটা কালিমা লেপন করে দিয়ে দেবো মুহাম্মাদের বিরুদ্ধে জীবনে মুহাম্মাদের ময়দানে কথা বলবে না। আবু জেহেল ডাক দিয়ে বলে ওয়ালিদ বিন মুগিরা যাই করো না কেন সাবধানে আগাবা, তার কারণ এই মুহাম্মাদকে কেউ না চিনুক আমি ভালো চিনি। মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, অসৎ পথে চলে নাই। মুহাম্মাদের সামনে যতবার গেছি পরাস্ত হয়ে গেছে, খুব সাবধানে আগাবা। আবু জেহেল এই কথা বলার পরে ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়ে বলে ও নেতা আবু জেহেল, দুশ্চিন্তা করার দরকার নাই, এমন কালিমা লেপন করবো আপনার ভাতিজা ময়দানে কোরআনুল কারীমের কথা বলবে না। আল্লাহ নবীর চরিত্রে যখন দাগ দিয়ে দিল, চরিত্রে যখন দাগ দিয়ে দিল, আল্লাহ নবী ঘরের দরজা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গোটা পৃথিবীর কেউ জানুক না জানুক তুমি ভালো জানো আমার চরিত্রটা কেমন। ওগো আল্লাহ আজকে ওয়ালিদ বিন মুগিরা আমার চরিত্রে দাগ লাগাই দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলম নাযিল করে জানাই দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে মহান
চরিত্রের অধিকারী যদি কোনো ব্যক্তি থেকে থাকে, তিনি আর কেউ নন, তিনি আখিরি জামানার পয়গম্বর। আর শুধু এখানে শেষ নয়, অগনবীজি যে ওয়ালিদ বিন মুগীরা আপনার চরিত্রে দাগ লাগাইলো, তার সাথে আমি কোরআনুল কারীমের আয়াত নাযিল করলাম, উতুল্লিম বাদা জালিকা জানিম। ওয়ালিদ বিন মুগীরা একটা পিতৃ পরিচয় অবৈধ সন্তান। আল্লাহ নবী যখন এই ঘোষণা দিয়ে দিল, আল্লাহ নবী যখন ঘোষণা দিয়ে দিল, আরব ভূখণ্ডের সবচেয়ে বড় নেতা, এই নেতা যদি অবৈধ সন্তান, আল্লাহ নবী ঘোষণা দিয়ে দেয়, ইজ্জত আর থাকে না, দৌড়াইতে দৌড়াইতে যায়। ও নেতা আবু জেহেল, আপনার ভাতিজা মুহাম্মদ বলেছে আমি নাকি যারও সন্তান, আমার আব্বার নাকি ঠিক নাই, এর বিচার ময়দানে করতে হবে, মুহাম্মাদের ফাঁসির মঞ্চ তৈরি করতে হবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, ইট ইজ দ্য বেস্ট পলিসি, উত্তম একটা পন্থা পেয়ে গেছে, মুহাম্মাদের ফাঁসি দেবো এই ময়দানে। কিন্তু যাও একটা বার শুনে আছে তোমার মার কাছ থেকে, আসলে তোমার আব্বার, তোমার জন্ম সনদ ঠিক আছে কিনা, তোমার আব্বা ঠিক আছে কিনা। তার কারণ আমার ভাতিজা জীবনে যত কথা বলেছে, তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। ওয়ালিদ বিন মুগীরা দৌড়াইতে দৌড়াইতে যায়, মা জনম দোকানে মা। মা বলে, বাবা একটা না দুইটা না, বছরের পর বছর যায়, তুমি আমার খোঁজ খবর নাও না। হঠাৎ করে দরদ ভরা কণ্ঠে কেন ডাক দাও? বলে, মা একটু বাইরে আসুন। মা বাইরে চলে আসছে। মা আপনার কাছে কিছু প্রশ্ন আছে না? মা ডাকতে বলে, বাবা এইখানে প্রশ্ন করে আমি উত্তর দিতে প্রস্তুত হয়ে গেছি। বলে, না না মা এইখানে প্রশ্ন করবো না। মার হাত ধরে টানতে টানতে খানেকাবার চত্বরে নিয়ে গেছে। নিয়ে যে বলে, মা এমন একটা জায়গায় নিয়ে আসছি মা, যেই জায়গায় দুনিয়ার কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। বলো বলো মা, আমার আব্বা ঠিক আছে কিনা? বলে, বাবা 40-45 বছর বয়স তোমার, হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলা? বলে, মা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে আমি নাকি যারুর সন্তান, আমার আব্বা নাকি ঠিক নাই। মা কথা বলে না। বলে, মা আসলে বলতে হবে আপনার, যদি আমার আব্বা ঠিক থাকে এখান থেকে যাবো, মুহাম্মাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করবো, আর মুহাম্মাদকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবো। ওকে মা একটা বার বলে দিয়ে দাও। মা কথা বলে না। মা ডাক দিয়ে বলে, বাবা এর কোন প্রমাণ আছে নাকি? বলে, হ্যাঁ এর অসংখ্য প্রমাণ আছে, মুহাম্মদ নিজেই বলবে। উতুল্লিম বাদা জালিকা জানিম, সূরা কলমের মধ্যে এই ঘোষণা নবী আমার দিয়ে দিয়েছেন। মা ডাক দিয়ে বলে, বাবা একটা কথা জেনে রাখো, মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, মুহাম্মাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আজ যারা আলেম ওলামার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ তোলে, কোরআনুল কারীমের শ্রেষ্ঠ পাখি, গোটা পৃথিবীতে একটা না দুইটা না সুদীর্ঘ 50টা বছর তাফসীর পেশ করেছেন আল্লামা সাঈদী সাহেব। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, আমাদের সাতক্ষীরার গর্ব, সাতক্ষীরার অসংখ্য আলেমের উস্তাদুল আসাতিজা, মারুমাধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা শহীদ আব্দুল খালেক সাহেব, এরকম আলেম ওলামার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়ে ফাঁসির মঞ্চে নেওয়ার প্রচেষ্টা চালিয়েছে, এদের চরিত্র প্রত্যেকের মধ্যে খুঁজে দেখতে হবে। ওবাইদুল্লাহ ইবনে জাররাহ, আব্দুল্লাহ ইবনে মুগীরার মতো চরিত্র ছাড়া অন্য চরিত্র থাকতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? এদের চরিত্রের মধ্যে ওয়ালিদ বিন মুগীরার চরিত্র ছাড়া অন্য চরিত্র থাকতে পারে না। এখন তো আপন জন্য আবার আসন সামনের দিকে গিয়ে যায়। এইবার কোরআনুল কারীমের আয়াতের দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী জামাত ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবা কেরামগণ শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলমকে 3 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? 3 ভাগে কলম ভাগ করলেন। 1 নম্বর ভাগ হলো তাকদীর লিখনির কলম। 1 নম্বর কলম হলো তাকদীর লিখনির কলম। আমার বাপজানের গলির মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমি কলমকে 3 ভাগে ভাগ করলাম। কয় ভাগে? 1 নম্বর কলম হলো ভাগ্য লিখনির কলম। ওয়ামা কুনতা লাদাইহিম ইযা ইলকুনা আকলামা হুম আইয়ুহুম ইয়াকফুলু মারয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আমি 1 নম্বর কলম হিসাবে দিলাম ভাগ্য লিখনির কলম। মারয়ামের দায়িত্ব কে নেবে? যখন উভয়ের মধ্যে তর্ক বিতর্ক বেঁধে গেল, কে মারিয়ামের দায়িত্ব গ্রহণ করবে, সবাই তর্ক বিতর্ক করছিল। এ সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম দিয়ে তার সমাধান করলাম। মা মারিয়ামের আব্বার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল হান্না। ইমরান আর হান্না দুইজনের কোনো সন্তানাদি হয় না। আল্লাহ দরবারে ফরিয়াদ করে, একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে। এই সন্তানটা মানত করলাম বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার। সন্তান কোথায়
মান্নত করেছে বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনে জেরুজালেমে, আজকে ইসরাইল সেই বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিয়েছে, যার উপরে হানা দিচ্ছে, লক্ষ লক্ষ ভাইয়ের শাহাদাত বরণ করছে। কিন্তু ওই ফিলিস্তিনের প্রত্যেকটা নারী, শিশু আর যুবকদের একটা মাত্র দাবি, যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলের নরবিশ্বাসীদের নিকট থেকে আমরা মসজিদ আকসাকে মুক্ত না করতে পারবো, বুকের তাজা রক্ত ঢেলে দিব, আমাদের পরবর্তী প্রজন্ম শাহাদাত বরণ করবে, মাথা তো করবো না। ঠিক ঠিক আমার বাচ্চারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, এই মারিয়াম যা দায়িত্ব কেউ গ্রহণ করতে চাইছিল না, আমি কলম দিয়ে সমাধান করলাম। মা মারিয়ামের মায়ের নাম ছিল হান্না, আব্বার নাম ছিল ইমরান। দুজন মিলে বারবার দোয়া করে, আল্লাহ একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে। এই সন্তানটা মান্নত করলাম বাইতুল মুকাদ্দাসে। বারবার যখন দোয়া করে দোয়া কবুল হয় না, হঠাৎ করে লক্ষ্য করে গাছের ডাল একটা পাখি তার বাচ্চার মুখে খাবার উঠাই দিচ্ছে। এই দৃশ্য যখন মা মারিয়ামের মা হান্না দেখেছে, তখন সন্তান পার স্প্রিয়া আরো বৃদ্ধি হয়ে গেছে। অনেকের সন্তান নাই, রাত দিন 24 ঘন্টা কান্দে, বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা মারিয়ামের মা হান্না এই দৃশ্য দেখে সিজদায় পড়ে গেল, আল্লাহ মালিক আল্লাহ, তুমি আমার দোয়া ফিরাই দিও না, আমার একটা সন্তান দাও। এই সন্তানটা বাইতুল মুকাদ্দাসে আমি বরাদ্দ করলাম। সন্তান একটা দিল বাইতুল মুকাদ্দাসে শুক্রবার জুমার দিন। খাজা ইমরান এই সন্তান নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের দরজায় চলে গেছে, বাইতুল মুকাদ্দাসের বেশি ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছিলেন। এই সময় হযরত ইমরান ডাক দিয়ে বলে, ও জাকারিয়া আলাইহিস সালাম, আমাদের কন্যা সন্তানকে মান্নত করেছি, সন্তান আপনি গ্রহণ করুন। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কন্যা সন্তান দিয়ে কি লাভ হবে? আর দুগ্ধপোষ্য কন্যা সন্তান বাইতুল মুকাদ্দাসে খাদেমার কোনো অভাব নাই, এই সন্তান দিয়ে কি করব? ফেরত নিয়ে যান। ইমরান ডাক দিয়ে বলে, আল্লাহ এখন আমি করব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ের আওয়াজ দিয়ে ডাক দিল, ইমরান তোমার কন্যা সন্তানের মুখের পর্দা সরাই দাও। বাকি কাজ করার মালিক তুমি না, বাকি কাজ করার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। দাঁতি কাজ আপনার করবেন। ইসলাম কখন বিজয় হবে আর না হবে এ দায়িত্ব আপনার আমার না, এ দায়িত্ব কার? দেখেন মক্কার জমিনে বিশ্বনবী নির্যাতিত কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে, কিন্তু শহীদের সংখ্যা মক্কার চেয়ে মদিনায় বেশি, মক্কার চেয়ে মদিনায় বেশি। মনে করেন এই বিগত 15.5 বছর আমরা অনেকটা মক্কি জীবনের মতো ছিলাম। কথা বলে ঠিকটা বেশি, জুলুম নির্যাতন, এই মঞ্চে বসা অধিকাংশ জেল খাটা। আমার ডান পাশে বসা উস্তাদুল্লাহ সাতিজা সাতক্ষীরার গর্ব মাওলানা মোশাররফ হোসেন সাহেব অসংখ্য মামলা নিয়ে এলাকায় থাকতে পারেন নাই। আমি চোখ দিয়ে পানি ফেলেছি যেই দিন শুনেছি ওনাকে আঘাত করা হয়েছে। আমি মাওলানা তরিকুল, আমার 24টা মামলা, 4টা অলরেডি খালাস হয়েছে, এখনো 20টা আছে। এই মঞ্চে যারা আছে প্রায় সব মামলার আসামি। এমন দিন ছিল যে এলাকায় ঢুকতে পারবেন আলেম ওলামা। সেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিলকে বিদায় করে দিয়ে জুলুম আর নির্যাতন যারা করেছে, বাংলার চোখের পানিকে আল্লাহ কবুল করে স্বৈরাচারকে বিদায় করে দিয়েছে। ঠিক না ঠিক? যাদের হাতে তাজা রক্ত এরা আবার দেশে ফিরে আসুক, এটা আমরা চাই। আর যদি ফিরে আসে সঙ্গে সঙ্গে আইনাগর প্রস্তুত আছে। কথা বলেন, কথা বলেন। ও বুবু আইসো আইসো চট করিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিবি সামনে বৈশা আছি আপ্যায়নের লেগা। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। অসংখ্য আলেমদেরকে নির্যাতন করে স্টিম রোলার চালিয়ে নিরপরাধ ব্যক্তিদেরকে আয়না ঘরের মধ্যে শাহাদাত বরণ করেছে। সন্তানকে তার পিতামাতার সঙ্গে দেখা করতে দেওয়া হয় নয়। এই পরিবেশ দেখতে চাই না। ঠিক ঠিক আমার ভাবছি না কান্দা বন্ধুরা, আমার
ইসলাম কখনো বিজয় হবে না, হবে। এই দায়িত্ব আপনার আমার না, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এই জন্য দাওয়াতি কাজ করতেই হবে। জেল জরিমানা আসবে আগামী, গত জীবনে আমাদের জেল জরিমানা নির্যাতন হয়েছে, কিন্তু শহীদের সংখ্যা মদিনার জীবনে বেশি। যদি শহীদের সংখ্যা রক্তের বন্যা যদি না বলার মতো সেই মানাকিটা প্রস্তুত না করতে পারে, মুসলমানদের বিজয় আশা করা যায় না। কথা বলেন। আমার বাচ্চারা, মা মারিয়ামের মুখের পর্দা সরাই দিলাম। যখন মুখের পর্দা সরাই দিলেন, সঙ্গে সঙ্গে মুখ নূরের তাজুলিতে জল জল আরম্ভ হয়ে গেল। এলাকাটা আলোয় আলোকিত হয়ে গেছে। জাকারিয়া ইসলাম বলে, কন্যার দায়িত্ব আমি নিচ্ছি। সভাপতি বলে, না আমি নেব। সেক্রেটারি বলে, আমি নেব। উপস্থিত মুসল্লিরা বলছে, আমরা দায়িত্ব নেব। যখন তর্ক বিতর্ক হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মারিয়াম নাযিল করে জানাই দিলাম, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারয়াম। ও নবী, তুমি সেখানে ছিলে না। আমার মারিয়ামের দায়িত্ব কে পালন করবেন? উভয়ের মধ্যে যখন তর্ক বিতর্ক হচ্ছিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম দিয়ে সমাধান করলাম। জাকারিয়াকে বললাম, জাকারিয়া সবার হাতে একটা করে কলম দাও, এই কলমে সবার নাম লেখা থাকবে। আর দাজলা নদীর কিনারায় চলে যাবে। প্রত্যেকে কলমগুলো আগামীকালকে সকাল যখন হবে, কলমগুলো নদীতে ছুঁড়ে মারবে। সব কলমগুলো জোয়ারে চলে যাবে। একটা কলম ওজন দিকে যাবে। ওই কলমে যার নাম লেখা থাকবে সেই হবে এই সৌভাগ্যবান ব্যক্তি, মারিয়ামের দায়িত্ব গ্রহণ করবে। এখন এরকম একটা পরীক্ষা যদি হয়, ঠেলি স্টার্ট ধাক্কায় বন্ধ হয়ে ইঞ্জিন বাড়ি থাকবে। সবাই চিন্তা করবে একটা চান্স নেই। যদি সেই সৌভাগ্যবান ব্যক্তির কাতারে আমার নামটা এসে যায়, সবাই নদীর কিনারায় চলে গেল। নদীর কিনারায় হাজার হাজার মানুষ চলে গেল। প্রত্যেকের হাজারটা করে কলমগুলো যখন নদীতে ছুঁড়ে দিলাম, সব কলমগুলো একদিকে চলে যায়। ওজন ছুরিতে একটা কলম চলে যায়। সবার টার্গেট ওই কলমে কার নাম লেখা আছে, দৌড়ে যায় কলমের নিকটে। কলমটা যখন ধরে, ওই কলমে আর কোনো ব্যক্তির নাম লেখা না, ওই কলমের ভিতরে নাম লেখা হযরত জাকারিয়া আলাইহিস সালামের। জাকারিয়া আলাইহিস সালাম মা মারিয়ামের দায়িত্ব গ্রহণ করলেন। জাকারিয়া আলাইহিস সালামের দিন মা মারিয়াম আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। যখন প্রাপ্তবয়স্ক হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা মারিয়ামকে ডাকতে বলেন, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিন। মারিয়াম, তুমি নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো। নামাজ আরম্ভ করলেন মা মারিয়াম। নামাজ আরম্ভ করলেন। নামাজ যখন শেষ, ডান পাশে সালাম ফেরালেন, তখন লক্ষ্য করলেন একটা সুন্দর প্লেট। এই প্লেটের রকমারি ফল সাজানো। যেই ফলের সিজন ছিল না। এখন যদি কালো জাম আনা হয়, আপনারা আনন্দ করবেন কিনা? এখন পাকা আম যদি আনা হয়, আনন্দ রাখবে। আনসিজনারি ফল এক প্লেটে সাজানো। জাকারিয়া আলাইহিস সালাম ঘরের ভিতরে তখন প্রবেশ করছিলেন। এই সময় জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মারিয়াম, এ ফল তুমি কোথায় পেলে? মারিয়াম ডাক দিয়ে বলে, জাকারিয়া, ও জামানার পয়গম্বর শ্রদ্ধেয় খালুজান, আপনার রব যিনি, আমার রব তিনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদতে সন্তুষ্ট হয়ে জান্নাতি ফল খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং আপনার রিজিক দরকার, আল্লাহর ইবাদত করেন, সিজদায় পড়ে যান। আর সালাতু রাসূল ইবাদা, সব ইবাদতের মগজ হলো নামাজ। এই মগজ ঠিক থাকবে, সমস্ত বডি ভালো হয়ে যাবে। সিজদায় চলে আসেন, রিজিক দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার এক নম্বর কলম হলো ভাগ্য লিখনের কলম। দ্বিতীয় নম্বর কলম হলো বিচারকের কলম। ওয়া লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, যদি কোনো বিচারক আল্লাহর কোরআন দিয়ে বিচার না করে, আল্লাহর দৃষ্টিতে ওই বিচারক কাফির। আল্লাহর দৃষ্টিতে, কথা বলেন, ওই বিচারক কাফির। এখন বাংলাদেশে কি কোরআন দিয়ে বিচার হয়?
হয় না। এখন সারা বাংলাদেশের আলেম ওলামা জামাত ইসলামের দায়িত্বশীলরা সারা বাংলাদেশে দাওয়াতি কাজ করবে, ওয়াজ মাহফিল করবে, বাংলাদেশ অটোমেটিক্যালি কোরআন দিয়ে চলবে না। না না, কোরআন দিয়ে চালাইতে হলে এরকম নায়েবে রাসূল মঞ্চ যারা দেখতেছেন, আমার ডাইনি ভাবে নায়েবে রাসূল গণ রয়েছেন, এই নায়েবে রাসূল এক একজন নায়েবে রাসূল পার্লামেন্টের সদস্য যখন হবে আর পার্লামেন্ট থেকে যখন হুঙ্কার দিয়ে দেবে, ওখান থেকে যখন একটা ঘোষণা আসবে, এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় 6 মাস জেল, 20,000 টাকা জরিমানা, নামাজ ওযু করুক আর না করুক নামাজ পড়বে। কথা বলেন, কথা বলেন। সারা জীবন ওয়াজ করি এ কাজ করা যাবে না, ওয়াজে সব পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হলে এই নায়েবে রাসূলদের পার্লামেন্টে পাঠানো দরকার। কথা বলে ঠিক নেবে ঠিক। আর মসজিদের দায়িত্বশীল যখন খুঁজি, মসজিদের ইমাম যখন খুঁজি, 8টা 10টা সার্টিফিকেট নিয়ে ইমাম সাহেবের 6 থেকে 7,000 টাকা বেতন, যদি একটু গরম আওয়াজ হয় সভাপতি সাহেব বলে আগামী জমাতে আপনার আশা লাগবে না। কথা বলেন, কথা বলেন। অথচ এলাকার মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, তাদের চরিত্র আছে কিনা একবার খুঁজে দেখি না, তাহাজ্জুদ গুজারি কি খুঁজে দেখি না, নামাজি ওয়ালা কি খুঁজে দেখি না, নবীর আদর্শ তাদের ভিতরে আছে কি খুঁজে দেখি না, দ্বীন ওয়ালা আছে কি খুঁজে দেখি না, কোরআনুল কারীম বোঝে কি খুঁজে দেখি না, যারা রিলিফের মাল, গম, সোর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উপকরণে ব্যস্ত, ভোট দেওয়ার সময় এইরকম লোক জাস্টিফাই করে দেই না। কথা বলে ঠিক না বেঠিক? যদি মসজিদের ইমাম নির্বাচনের সময় 8টা 10টা সার্টিফিকেট যেরকম নিলাম, এরকম সার্টিফিকেট যদি এই নেতার ক্ষেত্রে নিতাম, এ বাংলাদেশে আর রিলিফের কার্ড চুরি হতো। আমার বাচ্চারা কবির মনোযোগ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করবে না এরা জান্নাতে যেতে পারবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দারে একটা দৃষ্টান্ত দিবে, আলোচনার শেষের দিকে যাবে, কালিমা জিকির দিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটা দৃষ্টান্ত তবে বিচার, উত্তম বিচারে কেমন দেখেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানায়, ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানায় একটা বিচার এসেছে ওনার কাছে। একটা মহিলা মৃত্যুবরণের পরে তার গোসল যখন দেওয়া হচ্ছিল, যেই মহিলা মৃত্যুবরণ করেছে তার গোসল দেওয়ার সময় যেই মহিলা ধোয়া ছিল, এই মৃত ব্যক্তির পায়ের রানের সঙ্গে জীবিত ব্যক্তির হাত ঝোলা লেগে গিয়েছে। এখন এরকম একটা ঘটনা যদি এই এলাকায় ঘটে যায়, এই সিকড়ি এলাকায় ঘটে যায়, এখন ঘটবে 10 মিনিটের মধ্যে সাতক্ষীরা সার্কুলার হয়ে যাবে। কথা বলেন। এই যে মাঝে এক সময় রাত 3টার সময় মাহফিল ছেড়ে দিয়ে কেবল শুয়েছি, দেখে বাস বাগানে বাড়ু বাড়ি হচ্ছে। তো আমি ওই বাড়িওয়ালাকে ডেকে বললাম, ভাই হচ্ছেটা কি? হুজুর খবর তো রাখেন না, আজকে কুলসির পানি খাইলে দুনিয়ার সব রোগ ভালো হয়ে যাবে। হয়েছিল এক সময় কি হুজুগে মাতাল মানুষ আমরা, এরকম যদি বলা হয় মানুষ, আর যদি বলা হয় যে এরকম একটা ঘটনা ঘটেছে কারোর বলবেন না, আমার মা বোনরা পর্দার মধ্যে আছে, শুধু বলি দেবেন, কারোর বলবেন না, শুধু আমার মা বোনরা যা পাবলিসিটি করবে সাতক্ষীরা জেলা কভার হয়ে যাবে। কথা বলেন। এবার যখন বিচার আরম্ভ হয়ে যাবে, এলাকার মৌলবীদের ডাক হালাম, হাত এত জোরে টানাটানি করে হাত ছাড়ে না। উভয় পক্ষের লোকজন আসলো, অভিভাবকরা আসলো, জীবিত যে মহিলা লাশ গোসল করা ছিল তারা স্বামী পক্ষরা আসলো। মৃত ব্যক্তির পক্ষকে বলা হলো, আপনার স্ত্রী তো মারা গেছে, ওই মৃত ব্যক্তির রানের ওখান থেকে একটু গোশত কেটে দেওয়া হোক। গোশত কেটে না, আমার স্ত্রী জীবিত মানুষ, আপনার উপকার করতে আসছে, সে অন্তত বেঁচে যাক, ওখান থেকে গোশত কেটে দেন। কিন্তু মৃত ব্যক্তির স্বামী রাখতে বলে, না না না, আমার স্ত্রী একটা নেককারিনী স্ত্রী ছিল, জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই, জীবনে আমার জীবদ্দশায় আমি কখনো নামাজ তরক করতে দেখি নাই, আমি স্বামী আমার মনে কোনোদিন কষ্ট দেয় নাই, ফরজ নামাজ ফরজ রোজা কোনোদিন ত্যাগ করে নাই, পর্দার খেলাপ করে নাই। আমি স্বামী সাক্ষ্য দিচ্ছি, জান্নাতি মহিলাদের যেই গুণাগুণগুলো থাকা দরকার আমার স্ত্রীর মধ্যে সেই গুণাগুণগুলো ছিল। আমার স্বামী আমার স্ত্রী আমার কোনোদিন কষ্ট দিল না, আমার তার ব্যবহারে কোনোদিন কষ্ট পেলাম না, নামাজ তরক করলো না, রমজানুল মুবারকের রোজাগুলো তরক করলো না, পর্দার খেলাপ করলো না, আমার আত্মীয়স্বজন হকগুলো নষ্ট করতে দিল না। সুতরাং নিঃসন্দেহে আমার স্ত্রী জান্নাতি নারীদের অন্যতম হওয়ার কথা। আমার স্ত্রীর এই গোশত আমি কাটতে দেব না। জীবিত ব্যক্তির স্বামী বলছে, আমার স্ত্রীর হাত তো আমি কাটতে দেব না, আমি আসছি আপনাদের উপকার করার জন্য। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে চলে গেল।
ইমাম মালিক রাহিমাহুল্লাহ আসলেন। আসার পরে উনি যখন শুনলেন, বুঝলেন, বোঝার পরে ওই মৃত ব্যক্তির হাত যে জীবিত ব্যক্তির লেগে গিয়েছে, এই মহিলাকে ডাক দিয়ে বলেন, আপনি এই মহিলাকে কি অপবাদ দিয়েছেন? বলে, আমি কোনো অপবাদ দেই নাই। বলে, না, অপবাদ দিয়েছেন অবশ্যই। বলে, হ্যাঁ, এতটুকু আমি বলেছি, ও মহিলা, আজকে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো। যখন তুমি এই পৃথিবীতে জীবিত ছিলা, কত রঙ্গ তামাশা করেছিলা, এই শরীর কত জায়গায় তুমি অর্পণ করেছিলা। এই কথাগুলো আমি বলার সঙ্গে সঙ্গে তার গুরুদের সঙ্গে আমার হাতটা জোড়া লেগে গিয়েছে। বলে, জোড়া লেগে গিয়েছে, এর অর্থ হলো আপনি যে অপবাদ দিয়েছেন এর পক্ষে আপনার সাক্ষ্য আছে নাকি? আপনি দেখছেন নাকি? বলেন, আমি নিজে দেখি নাই, কিন্তু একজন দুশ্চরিত্রা ব্যক্তির বাড়ি থেকে সন্ধ্যার পর আমি বের হতে দেখেছি এই মহিলাকে। তাই আমি চিন্তা করলাম মহিলা নিশ্চয়ই দুশ্চরিত্রা, এর পক্ষে আমার কোনো সাক্ষী ছিল না। এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে হাতটা আমার জোড়া লেগে গেল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কোরআনুল কারীমে আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা। ডাক দিয়ে বলেন, যদি কোনো সৎ সতী সাথে নারীর ব্যাপারে এরকম মিথ্যা দোষারোপ করা হয়, মিথ্যা অভিযোগ দেওয়া হয়, আর 4 জন সাক্ষী না আনা যায়, তাহলে একটা নয় দুইটা না, শরিয়াত মোতাবেক 80টা বেতেরা বাড়ি। জোরসে বলেন, কয়টা? 80টা বেতেরা বাড়ি। 80টা বাড়ি আঘাত করতে হয়। এখন জীবিত ব্যক্তি জানি একটা না দুইটা না, আঘাত আরম্ভ হয়ে গেল। একে একে 80টা বাড়ি, 79টা বাড়ি মেরেছে, তখন হাত ছাড়াই নাই। 80টা বাড়ি যখন আঘাত এই পিঠে পড়েছে, তখন হাত ছাড়াই গিয়েছে। বাংলাদেশে যারা আজকে সৎ ব্যক্তিদের বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে এরকম অভিযোগ আনলো, এই অভিযোগ এনে ফাঁসির মঞ্চে নিয়ে গেল। ফাঁসির মঞ্চে শুধু নিয়ে যায় নাই, বিদায় করে দিয়ে দিল, কারারুদ্ধ করলো। কারাগারের মধ্যে 20 এর মাধ্যমে শাহাদাত বরণ করা হলো। যারা সাক্ষ্য দিয়েছে, এক একটা দরকার, আর খুঁটির সঙ্গে বান্দা দরকার। বান্দার পরে সোশ্যাল মিডিয়ার সামনে একটা না দুইটা না 80টা বাড়ি যদি চালানো হয়, বাংলাদেশে পরের দিন থেকে মিথ্যা সাক্ষ্য আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কি না ঠিক? আমাদের নায়েবে রাসূলের বিরুদ্ধে তোমরা মিথ্যা মামলা দিয়েছো, মিথ্যা মামলার সাক্ষী তোমরা দিয়েছো। যতক্ষণ না পর্যন্ত মৃত্যু নিশ্চিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা উঠে পড়ে লেগে গেছো। এই শহীদের বিনিময়ে বাংলাদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাস্তিক মুরতাদদের থেকে মুক্ত করে দিয়েছেন, জালিমদের থেকে মুক্ত করে দিয়েছেন। কথা বলে ঠিক না ঠিক? এটা শাহজালাল শাহ মাকবুল শাহ কারামাতুল্লাহর বেলা ভবি, এটা শাহ ওয়ালিউল্লাহর বেলা ভবি, এটা শহীদ তিতুর বেলা ভবি। যতক্ষণ পর্যন্ত বাংলার আকাশে বাতাসে কালিমার পতাকা পথ করে না উড়বে, ততক্ষণ পর্যন্ত বাংলার একটা মুজাহিদ একটা মুহূর্তের জন্য অবসর নেবে না। কথা বলে ঠিক না ঠিক? আমরা দীপ্ত স্বভাব নিয়ে এ ময়দানে কাজ করতে চাই। যতক্ষণ না পর্যন্ত এ রক্তের বদলা না নিতে পারবো, এই রক্তের বদলা হলো বাংলাদেশের পার্লামেন্টে কোরআনুল কারীম আমরা দেখতে চাই। কথা বলে ঠিক না ঠিক? সব দল দেখা শেষ, সাসা মোটে মুখ খুললই না। সব দল দেখা শেষ, এখন তখন জন্য আমার কোরআনুল কারীম যখন পার্লামেন্টে যাবে, তখন প্রত্যেকটা ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর মানুষ এই দেশে নিরাপদ থাকবে। কথা বলে ঠিক না ঠিক? প্রমাণ হয়ে গেছে 5ই আগস্টে আশঙ্কা ছিল বাংলাদেশের সাতক্ষীরা সবচেয়ে ক্ষতি হবে বেশি, কিন্তু সাতক্ষীরার বাংলাদেশ জামায়াত ইসলাম বৃহৎ আন্দোলন, বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী, ইসলামী ছাত্র শিবিরের কর্মী, আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মন্দিরগুলো পাহারা দিয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, ঘর বাড়িগুলো পাহারা দিয়েছে। এতে গোটা পৃথিবীতে প্রমাণিত হয়েছে আগামীর পৃথিবীতে আলেম ওলামার কাছে বাংলাদেশ নিরাপদ। কথা বলা ঠিক না ঠিক? এজন্য আগামীর দিনে এ বাংলাদেশ জামাত ইসলাম শুধু নয়, গোটা বাংলাদেশের আলেম ওলামারা, সব দাড়িয়ালা, সব টুপিওয়ালা, সব জুব্বালা, সব পাঞ্জাবিওয়ালা, সব পাগড়িওয়ালা একটা প্ল্যাটফর্মে আসুক। এটা জাতির একটা মাত্র দাবি। আমরা কে উষা টুপি, কে নুসা টুপি, কে পাসকলি, কে সরমনা, কে তাবলিগ, কে জামাত ইসলাম, আমরা দলাদলি করতে চাই না। এমন ঐক্যের সময় এসেছে, আসুন আমরা একতাবদ্ধভাবে হয়ে এই বাংলা জমিনে শহীদ তিতুর ভূমিতে শাহজালাল আমিনীর বাংলা ভূমি
বেলাভূমিতে, আল্লামা সাঈদী সাহেবের এই বেলাভূমিতে যতক্ষণ না পর্যন্ত কোরআনুল কারীম পার্লামেন্টে না পৌঁছাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেবো, বাতিলের কাছে মাথা নত করবো না। এখন তখন যেন আমার শুন, ইসলামের বিপ্লব ঘটে গেছে গোটা পৃথিবীর সেই দিকে তাকান, ইসলামের বিজয় ধ্বনি আমাদের কানে বাজতেছে। এই বিজয় ধ্বনি বাজানোর জন্য, বিজয় ধ্বনি বাজানোর জন্য ময়দানে আমাদের জান আর মালকে কোরবান করা দরকার। দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, না থাকার দেশে যাইবা একদিন দেশে, না ফেরার দেশে যাইবা একদিন দেশে, আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না। কথা বলে ঠিক না বেঠি? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে, চোখ বুঝলে একবার তুমি ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, না ফেরার দেশে যাইবা একদিন দেশে, আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক না বেঠি? এখন তখন শুনলাম আমার ভাবছে না, মা মারিয়ামকে রেখে আসছিলাম, কিন্তু ঘরের মধ্যে মা মারিয়াম সিজদায় পড়ে গেছেন, নামাজ আদায় করেছেন। মা মারিয়াম নামাজ আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও মারিয়াম, ও মারিয়াম, শোনো মারিয়াম, তুমি এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছো, এখন তোমার দায়িত্ব কত বেশি হয়ে গেছে। মারিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও মারিয়াম, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানাম শারকিয়া। ও মারিয়াম, নিজেকে আড়াল করে নিয়ে নাও। মা মারিয়াম আড়াল হয়ে গেলেন, যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে সঙ্গে সঙ্গে পর্দা মেনে নিলেন। আল্লাহু আকবার বলেন। এখনকার পর্দার বলে আছে আলহামদুলিল্লাহ। তো আমি আর আলোচনা সামনের দিক দীর্ঘায়িত করবো না। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের জন্য দোয়া করছি, এবং আপনাদের কাছে এতটুকু কথা বলবো, এ ময়দান থেকে আমাদের দীপ্ত স্বভাব নিতে হবে, এ ময়দান থেকে দীপ্ত স্বভাব নিতে হবে। মুসলমান 1 ঘন্টা বাঁচতে চাই, মুসলমান একটা মুহূর্ত বাঁচতে চাই, একটা মুহূর্ত। একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করো, সেটা হলো এক বাঘ শাবক ছোটবেলা হারিয়ে যে ভেড়ার দলে মিশে গেছে। ভেড়া যেরকম ঘাস খায়, ও বাঘ শাবকও ঘাস খায়, ভেড়ার মতো ভ্যাবা করে ডাকে। এই ভেড়ার বাঘ জঙ্গলের এলাকায় চলে গেছে ঘাস খেতে খেতে, জঙ্গল থেকে একটা বাঘ দেখে, কিরে আমার জাতি থাকে ভেড়ার মধ্যে। ওখান থেকে দৌড়ে এসে একটা হুঙ্কার দিয়েছে, ভেড়ার বাঘ সব দৌড়ে চলে গেছে, শুধু বাঘ সেনা দাঁড়িয়ে রয়েছে। বাঘ শাবককে ডাক দিল, তুমি না বাঘের জাতি? বলে না আমি ভাড়া। বলে না তুমি বাঘ? বলে না আমি ভাড়া। বলে চলো ওই নদীর কিনারায়, নদীর কিনারে নিয়ে গেছে। বলে এই পানির দিকে তাকায় দেখো, আমার যে লম্বা গোফ তোমার একই লম্বা গোফ, আমার যে লম্বা কান তোমার একই লম্বা কান, আমার গায়ে যে দোলা কাটা দাগ তোমার একই দোলা কাটা দাগ, আমার যে বিষধর দাঁত তোমার বিষধর দাঁত, আমার যে বিষধর থাবা তোমার বিষধর থাবা। একটা হুঙ্কার দিয়ে দাও, গোটা পৃথিবীর ভাড়ার জাত তোমার থেকে পালিয়ে চলে যাবে। ও শিখরে এলাকার মুসলমানরা একটা বড় তাকবীর ধ্বনি দিয়ে গোটা পৃথিবীর জমিনে একটা বড় তাকবীর ধ্বনি দিয়ে ময়দান কাঁপিয়ে দেন। গোটা পৃথিবীর ভাড়ার ফল আপনার আমার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে। ঠিক কেনা ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের পক্ষে আমাদের কবুল মঞ্জুর করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের জন্য দোয়া করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।